আচ্ছা, কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টারের কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার যেটা সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন, এটা থেকে প্রথমে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে তোমার ক্লাস 9-10 আমরা যে জিনিসগুলো পড়ে আসছিলাম না, জি ভাইয়া। ওইগুলো একটু আগে দেখি যে তোমার মনে আছে কিনা। হ্যাঁ, জারণ সংখ্যা মনে আছে? আছে ভাইয়া। খাতা কলম নিয়ে বসছো? জি ভাইয়া। আচ্ছা, এই যে জারণ সংখ্যা। ওকে, আচ্ছা। ভাইয়া লেখা অনেক ছোট। লেখা অনেক ছোট। না ঠিক আছে ভাইয়া, স্ক্রিন বড় করে দিন। আচ্ছা, তো জারণ সংখ্যাটা হচ্ছে দেখো দুই ভাবে বের করা যায়। বেসিক্যালি একটা যৌগে একটা অণুর জারণ সংখ্যা বের করতে বলে। যেমন ধরো তোমাকে প্রশ্ন করতে পারে যে KMnO4 এটার নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এইখানে তোমাকে প্রশ্ন করতে পারে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, এটা প্রশ্ন করতে পারে। জি ভাইয়া। সো এটা বের পারবা? জি ভাইয়া। বের করো, বের করে বলো আমাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। ভাইয়া 7+7। ভেরি গুড। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। +7। আচ্ছা, K2Cr2O7 এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত বলো? বের করে ভাইয়া। ভাইয়া +6। +6, ভেরি গুড। তো একটা জিনিস খেয়াল করো যে এই যে আমার জারণ সংখ্যাগুলো আছে এগুলা কি হচ্ছে, জারণ সংখ্যাটা কি? জারণ সংখ্যাটা হচ্ছে কোনো একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার পরে যে চার্জে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ বা বা ত্যাগ ত্যাগ, করার পরে যে চার্জে হ্যাঁ ত্যাগ পরিণত। করার পরে যে চার্জে পরিণত হয়, হ্যাঁ সেই চার্জ সংখ্যাটাকে আমরা বলি জারণ সংখ্যা। জানেন। এখন যখন ইলেকট্রন গ্রহণ করে তখন নেগেটিভ চার্জে চার্জিত হয়, তখন তার জারণ সংখ্যা হয় নেগেটিভ। আর যখন ত্যাগ করে তখন জারণ সংখ্যাটা হয় পজিটিভ। আরেকটা জিনিস মাথায় রাখবা, ধাতুগুলার জারণ সংখ্যা হয় পজিটিভ, অধাতুর গুলার জারণ সংখ্যা হয় নেগেটিভ। নেগেটিভ। জি, জারণ সংখ্যা জিরো হইতে পারে, জারণ সংখ্যা জি জিরো হইতে পারে, আবার ভগ্নাংশ হতে পারে, ফ্র্যাকশন ভগ্নাংশ হতে পারে। তার মানে জারণ সংখ্যা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, ভগ্নাংশ হতে পারে। হইতে পারে। আচ্ছা, জি ভাইয়া। এখন একটা জিনিস হচ্ছে যেমন আমরা যদি খেয়াল করি, ধরো আমি বললাম H2O2 এটার নাম কি? H2O2 H2O। হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ হাইড্রোজেন পারঅক্সাইড। জি, হাইড্রোজেন পারঅক্সাইড। আচ্ছা, এই হাইড্রোজেন পারঅক্সাইডে যদি আমরা বলি এখানে অক্সিজেন, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত বের করতে পারবা? বের করো তো, এখানে হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? হাফ ভাইয়া। ভেরি গুড, হাফ। তবে কি প্লাস হাফ না মাইনাস হাফ? +হাফ। প্লাস হাফ, তাই না? আচ্ছা, আমরা দেখি অক্সিজেন কি ধাতু না অধাতু? না না দাঁড়ান। হ্যাঁ +হাফ তো। না অক্সিজেন না কি ভাইয়া -হাফ। মাইনাস -হাফ। হাফ, রাইট, মাইনাস হাফ। কিভাবে হ্যাঁ হয়েছে হ্যাঁ দেখো, এই যে ভাইয়া। এক্স্যাক্টলি, উত্তর সঠিক। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বলো তো? হাইড্রোজেন 2 মানে
ওয়ান আর হাইড্রোজেনের। কি টু রাইট। এর সাথে গুণ হয়ে 2 হ্যাঁ, হবে। একটা জিনিস মনে রাখবা যে জারণ সংখ্যাটা আসলে তাদের যে যোজনী আছে এই যোজনী সমানই হয়। হ্যাঁ, যাদের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী থাকে মানে একাধিক যোজনী থাকে তাদের ক্ষেত্রে জারণ সংখ্যা পরিবর্তন হতে পারে, কিন্তু যাদের যোজনী একটাই তাদের আসলে জারণ সংখ্যা সেটাই হয়। যেমন হাইড্রোজেনের জারণ সংখ্যা বা যোজনী হচ্ছে 1, সো এখানে জারণ সংখ্যা কত হবে 1। আর এইখানে 1 হাইড্রোজেন পারঅক্সাইডে হাইড্রোজেনটা আমার ধাতু হিসেবে কাজ করতেছে, সো আমার জারণ সংখ্যাটা হবে কি +1। সো এখানে যদি +1 +1 আর এখানে আছে হাইড্রোজেন দুইটা, তাই না? +2। তাহলে ইনটু জি 2 ভাইয়া। ইনটু 2 প্লাস আমি যদি অক্সিজেনের জারণ সংখ্যা জানি না তাহলে ধরে নিলাম x ইনটু 2 2x। ইকুয়ালস টু কি হবে 0, কারণ একটা যৌগের 0। জারণ সংখ্যা হচ্ছে কি 0। ওকে, একটা জি। প্রসম যৌগ, একটা প্রসম অণু বা একটা যৌগ যেটা তার জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে এখান থেকে 0। ক্যালকুলেশন করলে কি আসে 2x ইকুয়াল টু এই প্লাস টু ওই পাশে গিয়ে হয়ে যাবে -2, তাহলে x ইকুয়াল টু মাইনাস কি হবে হাফ, ইকুয়াল টু কি হবে মাইনাস হাফ, মাইনাস হাফ হবে -1 -2 ডিভাইডেড বাই 2, তাহলে হবে কত -1। মাইনাস ও, কিন্তু ভাইয়া অক্সিজেনের সাথে আমার 2 আছে না, 2x ইন্টু -2 হবে না? 2x ইন্টু -2। না, কারণ আমি হচ্ছে দেখো এইখানে আমি তো ও অক্সিজেনের আচ্ছা আচ্ছা, এইখানে আমি বুঝছি। আমি এই অক্সিজেনের তো জারণ জায়গাটায় ভুল সংখ্যা বের করছি। করতেছি, রাইট? তাহলে জি এইখানে জি ভাইয়া। এখানে হ্যাঁ। x বা হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে -1। -1। ও হ্যাঁ, আমি ওই যে ওইখানে -2 গুণ করে দিচ্ছি সেই কারণে। এখন বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এবার একটু একটা জিনিস খেয়াল করো। এটা এটা খুব সহজেও আরো বের করা যায়। খেয়াল করো যে ধরো H2O2, তাই না? জি হাইড্রোজেনের ভাইয়া। জারণ সংখ্যা কত +1, +1 এইখানে দুইটা আছে তার মানে উপরে হবে কত +2। +2। তাহলে ডেফিনেটলি এই যে O2 মাইনাস আছে এরও ডেফিনেটলি কত হওয়া এটা লাগবে -2 -2, হবে। -2 জি হওয়া ভাইয়া। লাগবে কারণ টোটাল তো 0 হওয়া লাগবে। সো এইখানে হ্যাঁ, O2 এর যদি -2 হয় তাহলে একটা অক্সিজেনের কত হবে -1। -1। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আমাকে একটু বলো তো যে এই যে এটার নাম কি K2O এর নাম কি? পটাশিয়াম অক্সাইড। অক্সাইড, পটাশিয়াম অক্সাইড। হুম। তাহলে পটাশিয়াম অক্সাইডে এইখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত বলো তো? পটাশিয়াম +1 ভাইয়া -2 তো হওয়ার কথা। ভেরি গুড, মানে -2। মাইনাস, হ্যাঁ মাইনাস। জি -2 ভাইয়া। কারণ কি পটাশিয়ামের +1 দুইটা আছে তাহলে কত হবে +1, +2, হ্যাঁ, +2 +2 তাহলে ডেফিনেটলি এটারও -2 হওয়া লাগবে। -2 হবে। হুম। আচ্ছা, তাহলে পটাশিয়াম অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। -2। আচ্ছা, K2O2 এটার নাম কি? পটাশিয়াম ডাইহাইড্রোক্সাইড, না, ডাইঅক্সাইড। পটাশিয়াম পারঅক্সাইড বলে এটাকে। H2O2 কে আচ্ছা, যদি পটাশিয়াম হাইড্রোজেন পারঅক্সাইড বলে তাহলে K2O2 কে হ্যাঁ হ্যাঁ। পটাশিয়াম পারঅক্সাইড বলবে। তাহলে জি পটাশিয়াম ভাইয়া। পারঅক্সাইডে এইখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে বলো তো? এখানেও ভাইয়া -2। কত হবে? -2। -2 হবে। K2O তে হচ্ছে পটাশিয়াম -2, তাহলে K2O2 তেও অক্সিজেনের জারণ সংখ্যা -2 হবে। -4 -1 ভেরি গুড, -1 হবে। কেন দেখো ও এই যে আচ্ছা, হ্যাঁ হাইড্রোজেন পারঅক্সাইডেও বুঝছি। কি হয় -1 হয় না? সো জি পটাশিয়ামের জি কত জি। হবে +2, অক্সিজেনের কত হবে +2 -2, তাহলে দুইটা আছে যেহেতু সো একটা -2। অক্সিজেনের হবে -1। বুঝতে পেরেছো? ও আচ্ছা, হ্যাঁ একটা অক্সিজেনের ক্ষেত্রে বুঝছি ভাই, আমি দুইটা অক্সিজেনের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। আর এইটার নাম কি বলতো? KO2, KO2 এর নাম কি? পটাশিয়াম ডাইঅক্সাইড। না, পটাশিয়াম সুপার অক্সাইড। কেন ভাই, CO2 যদি কার্বন ডাইঅক্সাইড হয় তাহলে এটা পটাশিয়াম ডাইঅক্সাইড হয় না? এটাকে সুপার অক্সাইড বলে। আচ্ছা, নাম কি? পটাশিয়াম, সুপার অক্সাইড। জি, সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। তাহলে বলো পটাশিয়াম সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1। -1 কিভাবে বলো তো আমাকে?
কারণ ভাই পটাশিয়াম আমার হচ্ছে +1 +1, হয়, রাইট। হ্যাঁ, এটা হচ্ছে +1, তাহলে এটা ডেফিনেটলি কত হওয়া লাগবে? -1। -1। তাহলে দুইটা অক্সিজেনের যদি -1 হয়, একটা অক্সিজেনের কত হবে? -1/2। জি, -1/2। সো এখানে হচ্ছে -1/2। হ্যাঁ, হ্যাঁ, জি ভাইয়া। বুঝতে পেরেছো? তাহলে একটা জিনিস জি খেয়াল ভাইয়া। করো, এইখানে আমরা কি দেখলাম যে পটাশিয়াম অক্সাইড K2O তে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, অথবা আমি এইভাবে বলতে পারি যে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, সেটা হচ্ছে কি পটাশিয়াম অক্সাইড বা অক্সাইড, অক্সিজেনের অক্সাইড তৈরি হয়। জি K2O2 ভাইয়া। এটাকে বলা হয় পটাশিয়াম পারঅক্সাইড, এইখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? -1। তাহলে আমি বলতে পারি -1। যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1 ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে পারঅক্সাইড। আর পটাশিয়াম আচ্ছা, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা ব্যবহার হয় কত? -1/2। তাহলে আমি বলতে পারি মাইনাস সুপার অক্সাইড গুলাতে অক্সিজেনের জারণ সংখ্যা কত ব্যবহার হয়? -2। বুঝতে পেরেছি? -2। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন চোখ বন্ধ করে বলে ফেলো যে Na2O এটা নাম কি? Na2O, সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড। তাহলে এটাকে কি বলবো? Na2O2। সোডিয়াম পারঅক্সাইড। ভেরি গুড। আর এটাকে কি বলবো? সোডিয়াম NaO2। সোডিয়াম সুপার অক্সাইড। ভেরি গুড। তাহলে এইখানে সোডিয়াম অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -2। -2। তাহলে সোডিয়াম পারঅক্সাইডে কত হবে? -1। আর সোডিয়াম সুপার অক্সাইডে? -1/2। বুঝতে পেরেছি। জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, এবার এইখানে একটু খেয়াল করি। H2C2O4 নাম কি? H2C2O4। হুম, তাই না, জানি না ভাইয়া। অক্সালিক অ্যাসিড। ও হ্যাঁ, অক্সালিক হ্যাঁ অ্যাসিড হ্যাঁ। নাম কি? অক্সালিক অ্যাসিড। এবং এটার একটা কিউট নাম ছিল না? জি ভাইয়া। কি? হুক্কু। হ্যাঁ, হুক্কু, অক্সালিক অ্যাসিড হুক্কু। সো হ্যাঁ, H2C2O4 অক্সালিক অ্যাসিড, ওকে? আচ্ছা, জি এইখানে ভাইয়া। বলো তো H2C2O4 এ কার্বনের জারণ সংখ্যা কত? বের করি ভাইয়া। দ্রুত বের করতে হবে। +3 ভাইয়া। +3। হ্যাঁ, দেখি আমরা চেক করি। হাইড্রোজেনের হচ্ছে +1, দুইটা আছে যেহেতু আছে তাহলে হচ্ছে কত? +2। অক্সিজেনের জি জারণ ভাইয়া। সংখ্যা কত? -2। চারটা আছে হ্যাঁ, তাহলে হবে -8। তাহলে -8 +2 তাহলে হবে কত? -6। তার মানে কার্বনের মাইনাস। হবে কত? +6। তাহলে হুম। এখানে C2 আছে যেহেতু তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে +3। ভেরি গুড, তোমার উত্তর সঠিক। আচ্ছা, বলো তো FeSO4 ফেরাস সালফেট, এইখানে আয়রন এর জারণ সংখ্যা কত হবে? আয়রনের সালফারের জারণ সংখ্যা কত? +2 না ভাইয়া? আয়রনের জারণ না সংখ্যা না, কত? আয়রন তো না, ওই যে সালফার আছে না ভাই, যে এস, ওইটারটা আমি এটা তো +1। জিজ্ঞেস করি নাই। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি কি, দেখো আমি জিজ্ঞেস করেছি এইটা, আমি ফেরাস সালফেটে আয়রনের জারণ সংখ্যা জিজ্ঞেস করেছি। Fe। হ্যাঁ ভাই, ওই যে ওইটা বের করার জন্যই তো, যে আমার ওই এসেটটা লাগবে না, এই সেটটা না তো লাগবে। বের কেন। আচ্ছা, ওয়েট, দেখো দুই ভাবে চিন্তা করা যায়, খেয়াল করো এইখানে আসলে কি আছে? Fe2+, আর কি আছে? SO4 2- না? হ্যাঁ, তার মানে আয়রনের উপরে কত আছে চার্জ? +2। তাহলে এখানে এর জারণ সংখ্যা কত হবে? +2। হ্যাঁ, আর সালফেট, আমি যদি বলতাম সালফেট, ফেরাস সালফেটের জারণ সংখ্যা কত? কত হবে? -2। -2। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি। জি ভাইয়া। আচ্ছা, বাট আমি যদি এখানে কোশ্চেন করতাম যে এখানে ফেরাস সালফেটে সালফারের জারণ সংখ্যা কত? ও, তাইলে হচ্ছে ওইভাবে বের করতাম। কত হবে বলো? তাইলে হচ্ছে আপনার এই যে +2 করি ভাইয়া। +6। +6। ভেরি গুড। সো এটা হচ্ছে +2। আর অক্সিজেন হচ্ছে -2, চারটা আছে যেহেতু তাহলে -8। তার মানে এখানে দেওয়া লাগবে +6। সো +6। +6 হচ্ছে সালফার জারণ সংখ্যা। বুঝতে পেরেছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, HClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা কত?
+7। +7, ভেরি গুড। সো জারণ সংখ্যা পারা যাবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এবার বলো আমরা হচ্ছে যৌগমূলক যদি দেখি, SO4 2- এটার মূলকের নাম কি? কি জানি একটা সালফেট। আর ভুলি। সালফেট, সালফেট। হ্যাঁ হ্যাঁ। সালফেটে সালফারের জারণ সংখ্যা কত জি বলো তো? -2। সালফেটে না আমি 2 কিন্তু আমি সালফেট বলি নাই, আমি বলছি সালফেটে সালফারের জারণ সংখ্যা কত? ও আচ্ছা, দাঁড়ান ভাইয়া, পারবো এটা। 1 মিনিট ভাইয়া। ভাইয়া বসে আছে, ভাইয়া দাঁড়াইতে পারবে না, সরি। আর এটাও ভাইয়া +6। +6 হবে, ভেরি গুড। তাহলে এটার কিভাবে বের করে খেয়াল করো, আমি যদি সালফারের ধরে নিই x প্লাস আর হচ্ছে অক্সিজেনের হচ্ছে -8 -2 ইনটু 4, রাইট, ইন্টু ইকুয়ালস টু, 4 ইকুয়াল টু -2। ভেরি গুড। তার মানে আমরা জানি যে জারণ সংখ্যা যৌগমূলকের হচ্ছে উপরে যা থাকবে সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা, রাইট? সালফেটের জারণ সংখ্যা জি -2, সো এখান থেকে x এর ক্যালকুলেশন করলে কত হয়? -2 + 8 হুইচ ইজ +6। বুঝতে পারছি, তাই না? জি ভাই। ওকে, এটা পারা যাবে তাহলে। তাহলে জারণ সংখ্যা নিয়ে আমাদের আশা করি সমস্যা নেই, তাই না? না ভাইয়া। ওকে, সো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা ইংলিশে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার। নাম্বার বা তুল্য সংখ্যা। হ্যাঁ, সংক্ষেপে হচ্ছে স্মল ই দিয়েও প্রকাশ করা হয়। স্মল ই দিয়ে প্রকাশ করা হয় তুল্য সংখ্যা, ইকুইভ্যালেন্ট নাম্বার। তো ইকুইভ্যালেন্ট নাম্বারটা কি? ইকুইভ্যালেন্ট নাম্বারটা হচ্ছে যখন কোনো একটা পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন হচ্ছে তারা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার আগে এবং পরে তাদের জারণ সংখ্যার পরিবর্তন হয়। সো তুল্য হুম। সংখ্যাটা হচ্ছে এই জারণ সংখ্যার পার্থক্য। জারণ হ্যাঁ, সংখ্যার সংখ্যার পার্থক্য। পার্থক্য, তার মানে বিক্রিয়ার আগে এবং পরে জারণ সংখ্যার জারণ সংখ্যাটা। পার্থক্য যে আছে সেটাই হচ্ছে তুল্য সংখ্যা। অথবা জি ভাইয়া। এইভাবে মনে রাখতে পারো যে কোনো একটা পরমাণু যতগুলো ইলেকট্রন দান বা গ্রহণ করে, যতগুলো ইলেকট্রন গ্রহণ বা দান বা গ্রহণ করে। দান বা গ্রহণ করে, দান বা গ্রহণ করে, তার তুল্য সংখ্যা হচ্ছে তত। ওকে, আচ্ছা ভাইয়া। আচ্ছা, যেমন একটা জিনিস খেয়াল করো যে KMnO4, এটার নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত আমরা জানি? +7। হুম। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, করার পরে এই যে এখানে ম্যাঙ্গানিজ আছে, এই ম্যাঙ্গানিজের পরিবর্তন হয়ে ম্যাঙ্গানিজ 2+ হয়ে যায়। তাহলে খেয়াল করো, ম্যাঙ্গানিজ 2+, এখানে তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? +2। +2, ভেরি গুড। তাহলে বিক্রিয়ার আগে ছিল +7, বিক্রিয়ার পরে হয়ে গেছে কত? +2। +2। তাহলে এখানে পার্থক্য কত? জারণ সংখ্যার পার্থক্য কত? +5। মানে পার্থক্যর ক্ষেত্রে কিন্তু প্লাস হয় না, মাইনাস হয় না, জাস্ট ডিফারেন্সটা হয় 5। আচ্ছা, 5। বুঝছি ভাই, 5। হ্যাঁ, হ্যাঁ। তুল্য সংখ্যা হচ্ছে নিউট্রাল সংখ্যা, এটা পজিটিভ নেগেটিভ এগুলো কিছু হবে না। জারণ সংখ্যা পজিটিভ হতে পারে, নেগেটিভ হইতে পারে, আচ্ছা। জিরো হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, যেটা আমরা দেখে আসছি। কিন্তু তুল্য সংখ্যা হবে একটা হুম। জাস্ট নাম্বার। তাহলে খেয়াল করো, আমরা তাহলে এখান থেকে দেখলাম KMnO4 এ ছিল ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, অর্থাৎ বিক্রিয়ার আগে ছিল +7 ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা, বিক্রিয়ার পরে হয়ে গেছে +2, তাহলে ডিফারেন্স হচ্ছে কত? 5। তার মানে 5। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে এর তুল্য সংখ্যা কত? 5। 5। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, গুড। এরপর একটা জিনিস খেয়াল করো, আমরা কি বলছি যে জারণ সংখ্যার পার্থক্য। আরেকটা কি বলছি? যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে। খেয়াল করো দান করে। যে KMnO4 থেকে Mn2+ হলে তাহলে সে জারণ সংখ্যা কি হয়েছে বলো তো? কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। কমে গেছে। কমে গেছে মানে ইলেকট্রন গ্রহণ। হ্যাঁ। ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা কমে যায়। ঠিক আছে? জি ভাইয়া। জারণ সংখ্যা কমে যায়। তাহলে জারণ সংখ্যা কমে যায় কখন? ইলেকট্রন গ্রহণ করলে। ইলেকট্রন। তাহলে এখানে KMnO4 থেকে Mn2+ হওয়ার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করবে?
5টা। 5টি ইলেকট্রন গ্রহণ করবে। সো এই যে খেয়াল করো KMnO4 5টি ইলেকট্রন গ্রহণ করার পরে Mn2+ হয়ে যায়। সো এখানে যেহেতু 5টি ইলেকট্রন গ্রহণ করছে, দ্যাটস ওয়াই KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। বুঝতে পেরেছো? 5। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা एग्जांपल আমরা দেখি। ধরো K2Cr2O7, তাহলে K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? করলাম না একটু আগে। প্লাস কত জানি ছিল ভাইয়া, দাঁড়ান কি +6। জানি আমার ভুলে গেছি। হ্যাঁ +6 হ্যাঁ, ভুলে এটা গেছি। তো এই যে এইভাবে বের করা যায়। 7 × 14, অক্সিজেনের হচ্ছে 14, পটাশিয়ামের হচ্ছে 2, 14 থেকে 2 বাদ দিলে 12, 2 দিয়ে ভাগ করলে 6, হ্যাঁ সো +6। জি ভাইয়া। তো পটাশিয়াম ডাইক্রোমেট, এটা নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে বিক্রিয়ার পরে ক্রোমিয়াম হয়ে যায় ক্রোমিয়াম 3+। কি হয়ে যায়? ক্রোমিয়াম ক্রোমিয়াম 3+। 3+। আর এখানে খেয়াল করো তো ক্রোমিয়াম কয়টা আছে? ক্রোমিয়াম 2টা। 2টা। তাহলে এখানে তৈরি হবে 2Cr3+। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে 2টা ক্রোমিয়াম 3+ হলো। এখন আমরা দেখব এই পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যাটা কত। আমরা জানি যে জারণ সংখ্যার পার্থক্য হচ্ছে কি তুল্য সংখ্যা, তাই না? জি ভাইয়া। আমরা এটাও জানি যে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে সেটা হচ্ছে তুল্য সংখ্যা, তাই না? তাহলে খেয়াল করো পটাশিয়াম ডাইক্রোমেট থেকে 2Cr3+ হয়। তাহলে পটাশিয়াম ও ডাইক্রোমেটে ভাইয়া ভাইয়া, বলো। আমার মনে পড়ছে এই চ্যাপ্টারটা আমি করছিলাম ওই যে একটা অর্ধবার্ষিকের সময়, ফার্স্ট ইয়ারে থাকতে। এখন মনে পড়ছে, ওই যে হাজারি না আগে স্যারের বই দেখে করছিলাম, তো এই কারণে এই যে মনে ছিল না, এখন হঠাৎ মনে পড়ছে। কোনটা মনে পড়ছে? এই চ্যাপ্টারটা করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওই ইয়েতে এটা কি ফার্স্ট চ্যাপ্টারের কথা বলতেছো? হ্যাঁ, না ভাই এই যে পরিমাণগত রসায়নেতেই, হ্যাঁ হ্যাঁ সেই মানে ইয়াতে থাকতে অর্ধবার্ষিকে ফার্স্ট ইয়ারে থাকতে করছিলাম, তো এই কারণে ভুলে গেছি। হুম, আচ্ছা ঠিক আছে, আমরা রিভিশন দিতে থাকি, ঠিক আছে, তারপর আমরা যেটা পারবো আচ্ছা, সেটা তো। তাইলে ভাই এটা হচ্ছে আপনি যেগুলা মানে ইম্পর্টেন্ট বা বেশি কঠিন না, তাইলে ওগুলাই দেখায় এই চ্যাপ্টারটা, তাইলে তাড়াতাড়ি শেষ করে ফেলি। ওকে ঠিক আছে। পড়া আছে। এখন খেয়াল করো, এখন খেয়াল করো পটাশিয়াম ডাইক্রোমেট যে আছে, সো এই পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6। +6। বিক্রিয়ার পরে হয়ে যায় Cr3+, তাহলে ডিফারেন্স কত এখানে? প্লাস মানে 3। 3। আচ্ছা, কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। কমে গেছে। কমে গেলে কি করে? ইলেকট্রন গ্রহণ করে না ত্যাগ করে? ইলেকট্রন গ্রহণ করে। ভেরি গুড। তাহলে খেয়াল করো, একটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে একটা ক্রোমিয়াম 3+ হওয়ার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 3টা ইলেকট্রন। প্লাস 3টা। 3টা ইলেকট্রন। বাট আমরা তো জানি একটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে 2টা ক্রোমিয়াম 3+ তৈরি হয়। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 3টে ইলেকট্রন গ্রহণ করতে হবে। 6টা করতে হবে না? খেয়াল করো, একটা পটাশিয়াম আচ্ছা ডাইক্রোমেট বুঝছি, থেকে হ্যাঁ। একটা ক্রোমিয়াম 3+ হওয়ার জন্য দেখো 6 থেকে 3 বাদ জি দিলে ভাইয়া। 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। তাহলে একটা হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে তো আসলে 2টা ক্রোমিয়াম 3+ তৈরি হয়। তাহলে কয়টা করতে হবে? 6টা গ্রহণ করতে হবে না? 6টা করতে হবে। জি তাহলে ভাইয়া। খেয়াল করো যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে হয় সেটাই হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত হবে? 6। 6। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই তো এইভাবে পারা যাবে না? হ্যাঁ ভাইয়া, পারা যাবে। আচ্ছা, তো এখন এখানে কথা হচ্ছে যে আমরা কিছু যৌগের তুল্য সংখ্যাগুলো মুখস্থ রাখবো। ওকে? আচ্ছা ভাইয়া। যেমন KMnO4, KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5। 5। K2Cr2O7 তুল্য সংখ্যা কত? 6। 6। H2C2O4 এর তুল্য সংখ্যা কত? 2। কত ভাইয়া? 2। 2 মনে রাখবে এগুলা। ফেরাস সালফেট আচ্ছা। তুল্য সংখ্যা কত? 1। 1। 1, হ্যাঁ। এছাড়া আরো কিছু আছে, Na2H2O3, এটা নাম বলতে পারবা? Na2H2O3 এটার নাম কি? সোডিয়াম ট্রাইঅক্সাইড সালফেট। সোডিয়াম থায়োসালফেট। ও, সোডিয়াম থায়াসালফেট। জি, সোডিয়াম আচ্ছা থায়োসালফেট। ভাইয়া। হ্যাঁ, সোডিয়াম থায়োসালফেট। ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে
করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো সোডিয়াম থায়োসালফেট যেটা আছে, সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। খাতায় লিখতেছো এগুলা? হ্যাঁ, ইয়া করতেছি ভাই, স্ক্রিন রেকর্ড করতেছি, পরে তুলে নিবানে। উম, আচ্ছা, KClO3 এটার নাম কি বলো তো? পটাশিয়াম টেট্রাক্লোরাইড। না, পটাশিয়াম ক্লোরেট। আচ্ছা, পটাশিয়াম ক্লোরাইড। হুম, তাহলে এটা কি হবে? পটাশিয়াম ব্রোমেট। হ্যাঁ, আর এটার নাম কি হবে? পটাশিয়াম। আয়োডেট। জি, এই সবগুলাতে এখানে সবগুলা জারণ সংখ্যা হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে 6। জি ভাই। আচ্ছা, আহ, আচ্ছা ঠিক আছে। H2O2, H2O2 এর তুল্য সংখ্যা হচ্ছে 2। 2। হুম। H2S নাম কি? হাইড্রোজেন সালফাইড, তুল্য সংখ্যা হচ্ছে 2। হাইড্রোজেন সালফাইড। 2। জি তুল্য ভাইয়া। সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, পটাশিয়াম আয়োডাইড, তুল্য সংখ্যা হচ্ছে 1। 1। হুম, এগুলা একদম মুখস্থ করবো কেমন? আমি কিন্তু নেক্সট ক্লাসে ধরবো এগুলা। আচ্ছা ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, Cl2 Br2 I2, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদের তুল্য সংখ্যা হচ্ছে 2। 2। হুম। তাহলে এইখান থেকে এই জিনিসগুলা মনে রাখবো। ওকে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে একবার করে আবার বলে দেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুল্য সংখ্যা হচ্ছে 5, পটাশিয়াম 5। ডাইক্রোমেট হচ্ছে 6, 6। অক্সালিক অ্যাসিড H2C2O4 তুল্য সংখ্যা হচ্ছে 2। 2, ফেরাস সালফেট হচ্ছে 1, Ki পটাশিয়াম আয়োডাইড হচ্ছে কত? 1। 1। সোডিয়াম থায়োসালফেট এর তুল্য সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেন সালফাইড হচ্ছে 2, 1। জি। ক্লোরিন ব্রোমিন আয়োডিন 2। এদের হচ্ছে 2। ওকে। 2। জি আচ্ছা, ভাইয়া। এগুলা কিন্তু মুখস্থ করতে হবে। এগুলা যদি মুখস্থ থাকে তাহলে আমাদের যে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলা করতে হ্যাঁ, খুব মানে সহজ হবে, খুব ইজি হবে। সহজে আমরা করতে পারবো। ওকে। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো জারণ সংখ্যা গেল, তুল্য সংখ্যা গেল। ওকে। আচ্ছা, জি ভাইয়া। এখন একটা জিনিস দেখি, আমরা কোনটা জারক কোনটা বিজারক এটা কিভাবে বুঝবো, বা কোথায় হ্যাঁ, জারণ হয়েছে কোথায় বিজারণ হয়েছে এটা কিভাবে বুঝবো? আচ্ছা, জারক কারা বলো তো? জারক যারা ইলেকট্রন গ্রহণ করে। ভেরি গুড। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা এই হচ্ছে জারণ কি? বিজারণ আর জারণ বিজারণের মধ্যে ভাই আমার গুলার যায় সব। গুলাই যায়, আজকের পর আর কখনোই হ্যাঁ। গুলাবে না। হ্যাঁ, বিজারক তাহলে কি? শিট, এটা কিছু হইলো?